টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত হয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দীঘায় শুটিং করতে গিয়ে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। তো কিভাবে প্রাণ হারালেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মাত্র 43 বছর বয়সে? জানার পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে RIP অথবা রেস্ট ইন পিস লিখতে একদমই ভুলবেন না। শোনা যাচ্ছে রবিবার ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে শুটিং করছিলেন 43 বছরের এই অভিনেতা। তালসারিতে জলে নামেন তিনি তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। শোনা যায় যে প্রায় 1.5 ঘন্টা পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেছে। জলে ডুবে মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক খবর। সন্ধ্যা 6টা নাগাদ দীঘা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। হাসপাতালে যাওয়ার আগে তার মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। দীঘা হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা। ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে ধারাবাহিকের সকালে তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায় জলে ডুবে মৃত্যু হয়েছে ওর। মর্মান্তিক ঘটনাটি প্যাকআপের পরে ঘটেছে। তবে ঠিক কিভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে যে বেশ কিছুক্ষণ জলের তলায় ছিলেন তিনি, প্রায় 1.5 ঘন্টা জলের তলায় ছিলেন। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় তখন তাকে আনতে যাওয়া হয়। ভাস্কর আরও জানান তারা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু এমন কিছু একটা ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে গেল, ভাবা যাচ্ছে না। আর্টিস্ট ফোরামের তরফে অভিনেতা দিগন্ত বাগচি জানিয়েছেন শুটিং শেষ হওয়ার পরে তিনি জলে নামেন। তিনি বলেন হয় ও সাঁতার জানতো না বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়ানরা চিৎকার করতে করতে বলেন রাহুলদা ডুবে আছে। যখন উদ্ধার করা হয় তখনও বেঁচে ছিল, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। উল্লেখ্য, চিরদিনই তুমি যে আমার ছবি থেকে বড় পর্দায় সফল হতে শুরু করেছিলেন রাহুল। জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। পরে তার সঙ্গেই প্রেম এবং বিয়ে। তাদের এক পুত্র সন্তানও হয়েছে। 2025 সালের ছবি একাডেমি অফ ফাইন আর্টসেও অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে অভিনয় করছিলেন। কিছুদিন আগে ঠাকুমার ঝুলি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে। তো রাহুলের এই অকাল মৃত্যুতে তার আত্মার শান্তি কামনার জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে RIP অথবা রেস্ট ইন পিস লিখতে একদমই ভুলবেন না।